করার সময় পশুটাকে একটা নিরাপদ জায়গায় বেঁধে রাখবেন, ওর চোখের সামনে তরবারিতে ধার দেবেন না, এটা পশুর প্রতি জুলুম করা। ওর চোখের সামনে তরবারিতে ধার দেবেন না, একটু ওর চোখের আড়ালে তরবারিতে ধার দেবেন, অথবা তরবারিগুলো আগেই ভালো মতো শান দিয়ে নেবেন। কোন ভোঁতা, দাঁত এবং হাড় এই জাতীয় তরবারি বা ছোরা দিয়ে পশু জবেহ করবেন না। দাঁতের নির্মিত অস্ত্র, হাতির দাঁত অথবা অন্য কোনো প্রাণীর দাঁত দিয়ে নির্মিত অস্ত্র, এগুলো দিয়ে পশু কোরবানি করা যাবে না। ভোঁতা, তরবারি দিয়ে পশু কোরবানি করা যাবে না। আর জবেহ করার সময় খুব পোক্তভাবে পশুকে টাইট করে ধরবেন, খুব সহজে যেন গলাটা কেটে দেওয়া যায়। আর একটি বিষয় মনে রাখবেন, কোরবানির পশু যখন জবাই করবেন, অনেক সময় কাসাইরা দেখেন পশুর গলা কেটে দেওয়ার পরে পশুর এই হুলকুম বরাবর কাটারির মাথা দিয়ে অথবা সুরার মাথা দিয়ে একটা ঘুঁটা দেয়। ওই সময় পশুটা পিছনের পা গুলো জোরে লড়ায়, এরপরে আর লড়ায় না। জানেন কি হয়? সাহারা রক কেটে যাওয়ার কারণে পশুর সেন্স নষ্ট হয়, কিন্তু পশু অজ্ঞান হয় না। পশুর শরীরের যে এই যে নিউরন গুলো আছে এগুলো অকেজ হয়ে যায়, কিন্তু যখন এই পশুটার হুলকুমে কাটারিতে আঘাত করা হয়, সঙ্গে সঙ্গে পশুটার হার্ট অ্যাটাক হয়, যার কারণে রক্ত প্রবাহ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এটা তখন অ্যাটাকের কারণে মারা যায়, আপনার গলা কাটার কারণে মারা যায় না। এটা হারাম হওয়ারও সম্ভাবনা আছে। তাহলে পশুর সারা রক দুটো ভালোভাবে কেটে দিবেন, এরপরে ও পা লড়াক, দাপাক, নাচুক, একটা সময় ঠিকই জীবনটা চলে যাবে। ওইটা নিয়ে কষ্ট পাওয়ার দরকার নাই, কিন্তু সহজে তাড়াতাড়ি জীবন যাবে এইভাবে যদি এইভাবে ছোরা দিয়ে আঘাত করে, বুঝতে মানে আমি বলে দিয়ে যাচ্ছি, আপনার কোরবানি নষ্ট হওয়ার সম্ভাবনা। এটা শরীরগত দিক থেকেও কারাহিয়াত, আবার ইবাদতের দিক থেকেও অপছন্দ। মনে রাখবেন, এটা ব্যাপারে হাদিসগুলো আমার কাছে আছে, আপনারা পরে দেখতে পাবেন। কোরবানির গোশত ভাগাভাগির ব্যাপারে সহজ বিধান আছে, তবে সামারি কথা হলো কোরবানির গোশত 3 ভাগ করাটাই উত্তম। অনেক বক্তা আছে যারা বিভিন্ন কথা বলে, তবে মনে রাখবেন আমাদের এই দেশটা সৌদি আরব নয়। আমার এই দেশে এখনো রাস্তায় দাঁড়ালে, এই রংপুর পর্যন্ত আসলে অন্তত 100 ভিখারি আমি রাস্তায় দেখতে পাবো কিনা বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা, সালামা বিনতে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যেন কোরবানি করার পরে তৃতীয় দিন সকালবেলা তোমার বাড়িতে কোরবানির কোনো অংশ না থাকে। পরের বছর যখন আসলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুলু ওয়া আদখিরু, তোমরা খাও এবং এটা জমিয়ে রাখো। কেননা গত বছর আমি দেখেছি মানুষের ভিতরে কষ্ট ছিল, মানুষের ভিতরে অভাব ছিল, যার কারণে আমি চাইছিলাম তোমরা যেন মানুষকে তোমাদের কোরবানির গোশত দিয়ে ঈদের আনন্দে শরীক করাতে পারো। কিন্তু এ বছরে সেটা নেই। এটা তো সৌদি আরবের পরিস্থিতি। এখন সৌদি আরবে জন্মগ্রহণ করলে মানুষ 3টা জিনিস পায়, একটা গাড়ি পায়, একটা বাড়ি পায়, আর পরিণত বয়স হলে বউ পায়। না বোঝেননি আপনি? একটা ছেলে জন্মগ্রহণ করলে একটা গাড়ি পায়, একটা বাড়ি পায়, পরিণত বয়স হলে বউ পায়। সমাজের নোংরামি দূর, চলার জন্য বাহন সুন্দর, যত পাম্পে যাবে তেল ফ্রি। সেই সৌদি আরবে আল্লাহর নবী তখন এই কথা বলেছেন। আর আপনার বাংলাদেশে কি এক বাপের 4 বেটা, বাপ মারা গেছে, 2 ভাইয়ের বাড়ি বাড়ার জায়গা হয়, আর 2 ভাইয়ের বাড়ি বাঁধার জায়গা হয় না। এরকম পরিস্থিতি হয় না নাই ভাই? তো বা ঘুমানোর জায়গা নেই, কোরবানি করে কখন? সুতরাং কোরবানির পশুর গোশত এইভাবে একটু ভাগাভাগি করে খাবেন। অ্যাটলিস্ট যদি 3 ভাগ করতে না পারেন, আমি আমার বক্তব্য থেকে বলছি এই কথা নেটে যাবে। আমি দোয়া করি তাদের জন্য যারা আমার কথাগুলো নেটে প্রচার করে, আল্লাহ তাআলা তাদের জীবনে বরকত দেন, বলেন আমিন। তাদের এই প্রচেষ্টাকে আল্লাহ দ্বীনের স্বার্থে কবুল করুন, বলেন আমিন। এটা রেকর্ড হওয়ার মাধ্যমে একটা দ্বীনি খেদমত হয়। আপনারা যদি মনে করেন আমাদের মসজিদে এরা স্টার এনে বসাইছে কেন, এইটা মনে করছেন তো আপনি শেষ। এত সহজ হন, দিনটাকে সহজ করার চেষ্টা করেন। অন্তত 1000 খানেক মানুষ নেট থেকে আমাদের বক্তব্য শোনে এটা। আর বাংলাদেশের 98% মসজিদে এইভাবে চুলচেরা কথা হয় না, সেজন্য এই কথাগুলো বাইরে যাওয়ার দরকার আছে। এজন্য আমি বলছি এই ব্যাপারে সহজ থাকবেন। মনে রাখবেন এটা দ্বীনের মুজাহাদা, দ্বীন প্রচার এবং প্রসারের একটি মাধ্যম। সুতরাং ওই মাধ্যম থেকে আমরা মাহরুম হতে চাই, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নেটে যাচ্ছে এই কথাগুলো, সেজন্য আমি বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে
কোরবানির গোশত অন্তত 2 ভাগ করা, এটা দ্বিনই দাবি। বাংলাদেশের প্রেক্ষাপটে কোরবানির গোশত অন্তত 2 ভাগ করা, এটা ঈমানি দাবি। বাংলাদেশের প্রেক্ষাপটে কোরবানির গোশত অন্তত 2 ভাগ করা আপনার ঈমানি দাবি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। এই কোরবানির গোশত তুমি নিজে খাবে, অভাবী দুষ্ট মানুষকে খাওয়াবে। কোরবানির গোশত নিজে খাবেন, দুষ্ট মানুষকে খাওয়াবেন। সূরা হজ 27 নম্বর আয়াত, সূরা হজ 37 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত। কোরবানির গোশত অন্তত 2 ভাগ করবেন, আত্মীয় স্বজনকে দিবেন, নিজে খাবেন, এবং সর্বাগ্রে আপনি যেভাবে পরিতৃপ্ত হয়ে এক সন্ধ্যা খাবেন, আপনি মনে রাখবেন আপনার বাড়ির পাশে যে ভুকা মানুষ আছে, যিনি কোরবানি করতে পারেন নাই অভাবের কারণে, তার বাড়িতেও যেন পরিতৃপ্তি সহকারে আপনার বাড়ির গোশত এক সন্ধ্যা রান্না হয়। এবার আপনি কত বড় কোরবানি করছেন, আপনার ভাগটা তত বড় হবে। আপনি যত ছোট কোরবানি করছেন, আপনার ভাগটা তত ছোট হবে। আমি আপনাকে এসব নিয়ে বুঝাতে পারবো না কিভাবে ভাগ করতে হবে। কলিজা যদি কার্পণ্যতা করে কোরবানির গোশত খান, মনে রাখবেন ইব্রাহিমী কোরবানি হবে না। কলিজা সংকীর্ণ করে যদি কোরবানির গোশত বাড়িতে পরের জিলহজ্জের চাঁদুরা পর্যন্ত হাড়িতে জমিয়ে রাখেন, আপনার বাড়ির পাশে খেয়াল রেখে দেখেন, একজন মানুষ আজ থেকে 6 মাস আগে গরুর গোশত খেয়েছে, এই 6 মাসে তার মুখে 1 টুকরো গরুর গোশত উঠে নাই, ওই লোকটাকে মাহরুম করা হবে। ইব্রাহিমী কোরবানি আপনার হবে না। সম্মানিত ভাইরা, কোরবানির ব্যাপারে এই হলো সামান্য তাকরিজকৃত কথা। আমি যেহেতু আর 2 দিন পরেই বা 3 দিন পরেই জিলহজ্জের চন্দ্র উদিত হবে, মিশকাতুল মাসাবি এই কিতাবে সহিহ বুখারীর riwayat হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পক্ষ থেকে হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরি। এই 10 দিনে যে আমলগুলো করা হবে, এই আমলটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, অন্য কোন সময় আল্লাহর কাছে এই রকম আমল এত বেশি প্রিয় হয় না। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী আমরা যদি জিহাদের ময়দানে যাই, তবুও কি আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চেয়ে প্রিয় হবে না? আল্লাহর নবী বলছেন, লা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন ইল্লা ফামান খারাজা ফালাম ইয়ারজি বিশাইইন। জেনে রাখো, তবে হ্যাঁ, ওই ব্যক্তির সমান হইতে পারে যে ব্যক্তি যুদ্ধের ময়দানে বের হয়ে গেছে জীবন এবং সম্পদ নিয়ে, তার জীবনও ফেরে নাই, সেও বাড়িতে ফেরে নাই, তার মানে শহীদ হয়ে গেছে। কি হয়েছে? শহীদ হয়ে গেছে। এই 10 দিনের আমল এত বেশি গুরুত্বপূর্ণ, এই আমলটার আদল, এই আমলটার মুআদালা, এই আমলটার সমতা হয় শুধুমাত্র দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়া। অন্য কোন আমল দিয়ে এই 10 দিন, অন্য কোন আমল দিয়ে এই 10 দিনের আমলের পরিবর্তন আমল খুঁজে পাওয়া যায় না। অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10 দিন আল্লাহর কাছে এত বেশি প্রিয়, ফাকসিরুত তাসবিহা ওয়াত তাহমিদা ওয়াত তাকবীরা, তোমরা এই 10 দিন বেশি বেশি আল্লাহু আকবার পড়ো, বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো। যাবে তো ইনশাআল্লাহ? সিয়াম পালন করবেন, বেশি বেশি কি বলে নফল সালাত আদায় করবেন, সত্য চর্চা করবেন, এবং নিজেকে কোরবানি দেওয়ার জন্য নিজের মনটাকে, হিংসাকে, তার